শিলচরে বিজেপি জেলা তপস্বিনী মোর্চার উদ্যোগেই আম্বেদকরের পরিনির্বাণ দিবস উদযাপন। শিলচর বিজেপি জেলা তপস্বিনী মোর্চার উদ্যোগেই বঙ্গভবনে ডক্টর বি.আর. আম্বেদকরের পরিনির্বাণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। সভায় প্রায় 70 জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ডিআরডিওর বিজ্ঞানী জ্যোতিপ্রকাশ দাস। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ করাত পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিজেপির জেলা ও রাজ্য স্তরের একাংশ নেতা। সভায় ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের জীবন আদর্শ, কর্ম এবং সংগ্রামের নানান দিক তুলে ধরে বক্তারা বললেন, ডক্টর আম্বেদকর ছিলেন অস্পৃশ্যতা দূরীকরণ, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং দলিত সমাজের অধিকার রক্ষার এক অক্লান্ত যোদ্ধা। তিনি সমাজ সংস্কারের পথ দেখাতে শিক্ষা সংগঠন আন্দোলন এই তিনটি মন্ত্র মানুষের হাতে তুলে দিয়েছিলেন। ভারতের সংবিধানে সমতা, সাম্য এবং ন্যায় বিচারের নীতি সংযোজনের মাধ্যমে তিনি বৈষম্যহীন সমাজ গঠনের ভিত্তি স্থাপন করেছিলেন। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র, আর যিনি স্কুল কক্ষে যার ঢোকার প্রবেশ করার অধিকার ছিল না, জল পিপাসা লাগলে যিনি জল খেতে পারতেন না, অর্থাৎ উচ্চ বর্ণের যারা রয়েছেন তাদের যে জলের পাত্র তা এই ভীমরাওজি ছুঁতে পারতেন না, যার জন্য আলাদাভাবে স্কুলে পিয়ন রাখা হয়েছে তার কাজের জন্য। আর যদি পিয়ন না আসতেন তাহলে যিনি জল খেতে পারতেন। এই অস্পৃশ্যতার থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা লক্ষ্য করেছি যে দক্ষিণ এশিয়ার প্রথম তিনি অর্থনীতিবিদ, ভারতবর্ষের প্রথম যিনি বিদেশ থেকে অর্থনীতি ডিগ্রি নিয়েছেন, ভারতবর্ষের 100 পণ্ডিতের মধ্যে যার নাম আসে, ভারতবর্ষের সংবিধানের মুখ্য রচয়িতা যাকে আমরা বলে থাকি, এই ভীমরাও আম্বেদকর এই অস্পৃশ্যতাকে সরানোর জন্য আইনমন্ত্রী হিসাবে, ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী হিসাবে কনস্টিটিউশনে আর্টিকেল 17-এ সেই অধিকার দিয়ে গেছিলেন যাতে অস্পৃশ্যতা দূর হয়, আর রিজার্ভেশন ইন্ট্রোডিউস করে গেছিলেন যাতে এই সমাজকে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি, এই সমাজকে আমরা সমাজের সকল স্তরের মানুষের সামনে নিয়ে আসতে পারি। কিন্তু কেউ গরুর গাড়িতে উঠাতে রাজি না, যেহেতু অস্পৃশ্য। অনেক দর কষাকষির পরে ডবল ফেয়ারে এক গরুর গাড়ির চালক রাজি হয়েছে। তাও বলেছেন যে উনি ড্রাইভ করবেন না, উনি চালাবেন না, বাচ্চাদের চালাতে হবে, উনি হেঁটে হেঁটে যাবেন। এই হলো অবস্থা। এই সব যে ঘটনা, এর জন্য উনার মনে, আমার মনে হয় খুব আঘাত লেগেছে, এবং উনি হয়তো তখন থেকেই প্রতিজ্ঞা করেছেন যে আমার যদি এই অবস্থা হয়, উনার বাবা আবার ব্রিটিশ মিলিটারিতে ছিলেন, আমার যদি এই অবস্থা হয় তাহলে এই সমাজের মানুষের কি অবস্থা। তখন থেকে তিনি প্রতিজ্ঞা করে এত সব ডিগ্রি অর্জন করেছেন, এত গানের ভান্ডার নিয়েছেন, এবং যার জন্য তিনি আমাদের এত বড় একটা কমপ্লেক্স সোসাইটি, যেটার মধ্যে এত বিবিধতা, এর কনস্টিটিউশনের দায়িত্ব আমার মনে হয় উনি নিজে এক্সপ্রেস করেননি। দেশের অন্যান্য যারা নেতা ছিলেন উনার চেয়ে আর কোনো বিজ্ঞ ব্যক্তি পান। উনার 32 ডিগ্রিজ, 3 PhDs, 9 ল্যাঙ্গুয়েজেস উনি জানতেন, এবং কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে PhD। 100 বছর আগে, আমি এখনকার কথা বলছি না,
এখনো আপনারা যারা